কালাইয়ে মাত্রায় ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। স্টাফ রিপোর্টার হারুনা রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রায় ইউনিয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে 5টায় ইউনিয়নের বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন মাত্রায় ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক আকন্দ। সঞ্চালনা করেন জেলা জিয়া সাইবার ফোর্সের শিক্ষা বিষয়ক সম্পাদক SM রাকিব হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাত্রায় ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও জেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহসভাপতি জাফরুল ইসলাম রুবেল। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, বিএনপি নেতা তাহাজুল ইসলাম, আনিসুর রহমান, লুৎফর রহমান, আজিবর রহমান, হেলাল, মহিলা নেত্রী নাদিরা বেগম, আতাউর রহমান, মনোয়ার হোসেন, জহুরুল ইসলাম, আওলাদ হোসেন গাফফার, গোলাপ হোসেন, আব্দুল মমিন, মোহাম্মদ আবু সায়েম, বাবু, রনি, ছাত্রনেতা মোহাম্মদ রিমন ও আমিনুল ইসলাম সবুজ সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। সভায় প্রধান আলোচক জাফরুল ইসলাম রুবেল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কোনো ষড়যন্ত্র বা বিভ্রান্তি সৃষ্টি করে দলের অগ্রযাত্রা রোধ করা যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের আরও সচেতন ও সংগঠিত হতে হবে। সভা শেষে বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। কাঠামো মেরামতের 31 দফা প্রণয়ন করেছিল। এই প্রণয়নের লক্ষ্যে এই প্রণয়ন মানুষের মাঝে বিচরণ করার লক্ষ্যে আজকের এই কর্মী সমাবেশ ও আলোচনা সভার সম্মানিত সভাপতি মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক সদস্য মাত্রা ইউনিয়ন পরিষদ, আমার শ্রদ্ধাভাজন প্রিয় নেতা মরহুম অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম রাজু ভাইয়ের শ্রদ্ধাভাজন চাচা আব্দুল মালেক আকন্দ, আজকে মাত্রা ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত সংগ্রামী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার শ্রদ্ধাভাজন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের ভাইদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা আমার, 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ পূর্ণ স্বাধীন হয়েছে। যে ছাত্র জনতার মাধ্যমে স্বাধীন হওয়ার কারণে ওই ফ্যাসিস্ট স্বৈরাচারী ম্যাসাকারের রানী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পরেই আজকে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য এখানে শেষ হয় নাই। আমরা কি বলতো ভালো আছি? আপনারা একটু উত্তর দেবেন। ভালো আছি আমরা? আমরা ভালো নাই কেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেটা মূল আন্দোলন, সেটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, সেটা হচ্ছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, যেটা হচ্ছে মানুষ যেন, এই বাংলার মানুষ যেন স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু আজ অবধি পর্যন্ত আমরা এই বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে একটি নির্বাচন অনুষ্ঠিত করতে পারি নাই। এই নির্বাচনের জন্য আগামী দিনে আবারও একটি আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত থাকুন। আপনারা তো প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আগামী দিনে এই নির্বাচনের জন্য আবারও হয়তোবা আমাদের আন্দোলন এবং সংগ্রাম করা লাগতে পারে। কারণ হচ্ছে ওই আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের কিছু দোসর এখনো বাংলাদেশে রয়ে গেছে, যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, তারা বিভিন্ন তালবাহনা করছে। একটি দল পিয়ারের নামে প্রহসন সৃষ্টি করছে, যে পিয়ার এই